হ্যালো বন্ধুরা, এ পর্বে আমরা শিখব HTML এর ডক টাইপ নিয়ে কিভাবে কাজ করে। তো চলুন শুরু করা যাক। এখানে আমাদের একটা ফোল্ডার ক্রিয়েট করা আছে প্র্যাকটিস HTML নামে। এটাকে আমি VS কোডে ওপেন করে নিচ্ছি। VS কোডটা আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। VS কোড কীভাবে ডাউনলোড করবেন? এখানে VS কোড হচ্ছে একটা কোড এডিটর, যেটার মাধ্যমে আমরা HTML কোড লিখতে পারি। এই এডিটরটা আপনি যদি গুগলে সার্চ করেন বা ব্রাউজারে এসে সার্চ করবেন যে VS কোড ডাউনলোড লিখে যদি সার্চ করেন, তাহলে এখানে code.visualstudio.com, এখান থেকে উইন্ডো এই যে এই বাটনটাতে ক্লিক করে এটা ডাউনলোড করে নেবেন। আচ্ছা, এখন এটা ডাউনলোড করার পরে নর্মাল সফটওয়্যার যেভাবে সেট আপ করে ওভাবেই সেট আপ করতে হবে। নেক্সট, আই এগ্রি এরকম অপশন আসবে, সেগুলোতে ক্লিক করবেন। আচ্ছা, দেন একটা অপশন আসবে কনটেক্সট মেনুতে অ্যাড করার বিষয়ে, সেই দুটোতে চেকমার্ক দিয়ে নেবেন। তাহলে আপনার আমি যদি রাইট ক্লিক করি, তাহলে যে কোনো জায়গায় রাইট ক্লিক করলে VS কোডটা ওপেন হবে। আচ্ছা, এটা আমি এখানে রাইট ক্লিক করতেছি, করলে আমার এখানে ওপেন উইথ কোড লেখা আসলো, আমি এটাতে ক্লিক করলাম। আচ্ছা, এখন আমরা দেখব ডক টাইপ কি জিনিস, ডক টাইপ নিয়ে কীভাবে কাজ করতে হয়। তো সবার প্রথমে যেটা আছে, আচ্ছা এটা আমি একটু পরে আলোচনা করি। এখানে ডক টাইপ লিখে যদি আমরা সার্চ করি যে HTML ডক টাইপ double3 schools লিখে সার্চ করলে আচ্ছা, এটা লিখে সার্চ করলে এখানে HTML ডক টাইপ ডিক্লারেশন, এখানে ক্লিক করলাম, এখানে ডক টাইপ দেওয়া আছে, এই যে এটা ডক টাইপ। এখানে ডক টাইপটা আসলে কি জিনিস? ডক টাইপটা হচ্ছে আমরা যখন HTML4 ব্যবহার করতাম, XHTML 1.1 ছিল, সেগুলো ব্যবহার করতাম, তখন আমাদেরকে ডক টাইপগুলো এখানে এরকম ব্যবহার করা লাগতো। হ্যাঁ, এটাকে যদি আমি কপি করে নিয়ে এসে আমার VS কোডের সবার উপরের লাইনে এটা দিয়ে রাখি, তাহলে আমাদের এটা কোড এডিটর বুঝবে যে এটা HTML 4.01 ভার্সনের একটা HTML কোড। হ্যাঁ, আচ্ছা, সবার উপরে লাইন যদি থাকে তাহলে বুঝবে যে এটা হচ্ছে HTML 4.01 ভার্সনের হচ্ছে HTML। তো আমরা যদি এখানে এই ডক টাইপ রাখি, এটাকে কপি করে রাখি, উপরে লেখা আছে XHTML 1.1, তাহলে এটা যদি আমি সবার উপরের লাইনে রাখি, তাহলে এবার HTML কোড এটা আমার হয়ে যাবে XHTML 1.1 ভার্সনের কোড। তো এখন আমরা তো সবচেয়ে লেটেস্ট যে ভার্সন সেটা ব্যবহার করব। লেটেস্ট যে ভার্সন সেটা হচ্ছে HTML5। তো HTML5 এর জন্য আমাদের এইখানে এতটুকু অংশ কেটে দিতে হবে। এতটুকু যদি থাকে তাহলে বুঝবে এটা হচ্ছে আমাদের HTML5 এর কোড। ঠিক আছে, HTML5 এর কোড যেমন এখানে আছে। আচ্ছা, এটা হচ্ছে HTML ভার্সন ডিক্লারেশন। হ্যাঁ, এটা HTML এর ভার্সন ডিক্লারেশন বলে। তো ঠিক আছে, আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন।